আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। নকশি কাঁথা সেলাই করছিলাম আর এক একটা খাতায় বেশ কয়েকটা করে ডিজাইন রয়েছে। এই ছোট্ট কাঁথাটার মধ্যেও 4-5টা ডিজাইন আছে আর সেখান থেকে অলরেডি 2টা ডিজাইন আমি শেয়ার করে ফেলেছি আর আজ একটা করছি। এখন যে ডিজাইনটা শেয়ার করছি এটা সম্পূর্ণ একটা পাতার ডিজাইন আর আমি কাঁথা স্টিচ দিয়েই পাতাগুলো করে নিচ্ছি। আর পাতা সবসময় সবুজ কালারের সুতো দিয়ে করলেই বেশি ভালো লাগে। সব সময় যে গর্জিয়াস ডিজাইনটাই সুন্দর হবে তা কিন্তু না, অনেক সময় খুব সিম্পল ডিজাইনও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। বেশিরভাগ কাঁথাই আমি কাঁথা স্টিচ দিয়ে করি, তার মধ্যে খুবই সামান্য অল্প অল্প করে ডিজাইন থাকে আর মাশাআল্লাহ সেগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর হয়। আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার ডিজাইনগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও সুন্দর সুন্দর সেলাই ও কাঁথার ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা বেশিরভাগ সময়ে কাঁথা 2 পার্ট কাপড়ের মধ্যে করি। অনেক সময় কাপড়টা বেশি পাতলা হলে 3 পার্ট কাপড়ও নেই, আর বেশিরভাগ সময়ই কিন্তু 2 পার্ট কাপড়ের মধ্যে করি। আর আমি এখন যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমরা 2 পার্ট কাপড় নিয়ে বা 3 পার্ট কাপড় নিয়ে কাঁথা বা অন্য যাই সেলাই করি না কেন সব বিষয়েই কিন্তু কাজে লাগবে। যেমন আমি যখন এই সেলাইটা শেষ করে এটা সিকিউর করে গিট দিয়ে তখন অন্য একটা সেলাইয়ের মধ্যে যাব, অনেক সময় আমরা সুতা না কেটে ডিরেক্ট চলে যেতে চাই। তো সুতা না কেটে যদি আমরা এইভাবে ডিরেক্ট চলে যাই তাহলে কিন্তু এটা সম্পূর্ণ সিকিউর হলো না, কারণ সুতাটা অপর পাশে বের হয়ে থাকবে আর বের হয়ে থাকলে এটা যে কোনো সময় টান লাগতে পারে, টান লাগলে কিন্তু এই পাশের সেলাইটা একদমই নষ্ট হয়ে যাবে। আবার অনেক সময় ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে গেলেও কিন্তু সেলাইটা সিকিউর হলো না, যে কোনো সময় খুলে আসবে। তো আমি যেভাবে করলাম কাপড়ের 2টা পার্টের ভেতর দিয়ে আমি সেলাইটা তুলে নিয়ে আসলাম, এতে সেলাইটা বেশি সুন্দর হয়। চাইলে আপনারাও এইভাবে করতে পারেন। তো এই ছিল আজকের আয়োজন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।